फूलबहार फूलबहार। এটা কোনো নাচ হলো? একজন রোমান্টিক্যাল ইমোশনাল এবং হিস্টোরিক্যাল স্টোরি নবাব সিরাজউদ্দৌলা। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ব্রিটিশ বণিকদের কোনোভাবেই সহ্য করব না, তোমার রাজ্যে তাদের মাথা তুলে দাঁড়াতেও দেব না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় না দিতে। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এই দেশ কেড়ে নেবে। কিন্তু আমি তাদের প্রশ্রয় দেব না, না, না। আরে বাবা, এমনও আলের মধ্যে যাত্রা দিয়ে বেরিয়ে পারলো না। বেল কত দেখছেন? যাত্রা স্যার ওঠেন ওঠেন ওঠেন। বেল কত দেখছেন? খেলা আছে? আরে ওট, আমি তোপা ওট ওট। কি হয়েছে গোলাম হোসেন? আরে বাবা, এদি এখন আলে আর গোলাম হোসেনের মধ্যে পড়ে রয়েছে। আরে ভাই, আমাকে এরপরে রিহার্সেল। যান 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 বাইরে। কি হলো? পাগল হয়ে গেছে? এই তোফা, সকাল হয়ে গেছে তো। এই আমার যাওয়া লাগবো না? কই জানো আজকে না তোরা স্কুলে সংবর্ধনা দিব, বুঝলে গেছোস? শোন 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 শোন, জায়গা দেন শোন শোন। স্যার, তাড়াহুড়া করে আসতে গিয়ে একটু কাদার মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ফুল, এদিকে আসো এদিকে আসো।
যাই হোক, আজকে আমরা এখানে সমবেত হয়েছি ফুলের জন্যে। মোহাম্মদ সাইফুল আলম ফুল আমাদের এই স্কুলের একজন কৃতি শিক্ষার্থী। তার মতো এত পরিশ্রমী ছাত্র এই গ্রামে আর একটিও নেই। অসীম ধৈর্য নিয়ে সে লেখাপড়া করে বিএ পাশ করেছে, যা আমাদের গ্রামে প্রথম। তালি তালি। এই স্কুল থেকে ফুলের লেখাপড়া শুরু। ফুল আমাদের গ্রামের ছেলে, আমাদের স্কুলের ছেলে, আমাদের প্রাণ। আজকে ফুল প্রথমবারের মতো শহরে যাচ্ছে। আমাদের গ্রামে একটি হসপিটাল বানানোর জন্য সে ঢাকা শহর যাবে। আপনাদের মনে আছে 4 বছর আগে এখানে একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল। সেখানে ঢাকা থেকে বিখ্যাত ডাক্তার বিএন সিদ্দিকী এসেছিলেন। তিনি আমাদের কথা দিয়েছিলেন এখানে একটা হসপিটাল বানিয়ে দিবেন। দুর্ভাগ্য আমাদের, চিকিৎসার জন্য আজকে আমাদের 25 মাইল দূরে সদরে যেতে হয়। তাই গ্রামের সবচেয়ে শিক্ষিত ফুল সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা শহরে যাবে, যে বিএন সিদ্দিকীর সঙ্গে দেখা করবে এবং হসপিটাল বিষয়ে তার সঙ্গে আলাপ করবে এবং প্রতিশ্রুতি আদায় করে ছাড়বে। এই জন্য আমরা ফুলের উপরে গর্বিত। তাহলে হবে এখন আমরা তাকে মালা পরিয়ে দেব। এবার আমাদের স্কুলের তরফ থেকে একটি মানপত্র দেবেন আমাদের শিক্ষক নিজাম সাহেব। এতগুলি টাকা কিনবে নিশ্চয়ই এটা টগরের কাজ। টগর ছাড়া কেউ করেনি। বাবা কিসের টাকা, কত টাকা আমাকে বলো, আমি খুঁজে দিতেছি। নিজে কোথায় টাকা রাখছে তার ঠিক নাই, সব দোষ আমার ছেলে। ওইখানে বৈশা ফরফর করো না, নিজের আদর ছেলেরে কোলে নিয়ে বসে থাকো। বাবা কিসের টাকা? আরে কালকে রাতে 10,000 টাকা নিয়ে আসছিলাম, কইলাম না তোরে? এটা হ্যালো, কে? মামা আমি ফুল, আপনার বোনের ছেলে। কি চাই? মানে মামা আমি ঢাকা আসতেছি, আপনাদের বাসায় উঠবো। ঢাকায় আসছিস আমার বাসায়? আর আমি আছি নানা যন্ত্রণায়, আর তোমরা এই সময় ঢাকায়? রাখো তো জুথি, হিসাবের খাতাটা নিয়ে এতো। কোরআনে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা একটু দেখি। যা। কি হলো? হ্যাঁ তোফা, এটা সাপ? এটা কি আসল সাপ? তাহলে এটা কি? প্লাস্টিকের সাপ। ওইটা আমি রাখছি। মহামান্য ফুল সাহেবের সম্বর্ধনা দেওয়ার জন্য রাখছিলাম। রূপা তুমি? তোমাদের এই কাদা মাখা সংবর্ধনা কে দিল? আরে দূর, আইসো না তো। তাড়াহুড়া করে সাইকেল চালাতে গিয়ে কাদার মধ্যে পড়ছি। ভালো হয়েছে, আবার শহর থেকে পচা কায়দা মাইকে ফিরো না। আমার শহরে যেতে ইচ্ছা করছে না রূপা। ওই কি কস?
এর সাথে কি করলো? এতগুলো মানুষের স্বপ্ন। হ্যাঁ, যাও। গ্রামের সব থেকে বড় স্বপ্ন নিজের মাথায় নিয়ে শহরে যাও। 2 দিন পর ওই স্বপ্ন ভূত হয়ে ঘাট থেকে নেমে যাবো। কেন? ফুল শহরে গেলে মনে হয় তোমার খুব সমস্যা হয়ে যাইব। আমার কি সমস্যা হইব? আমার কোনো সমস্যা নেই। আমি তো এখানে আসছি মহামান্য ফুল সাহেবকে সংবর্ধনা জানানোর জন্য। তোফা, সাপটা একটু নিয়ে আসবো তো। কাম নাই, প্লাস্টিকের সব রাস্তার ভিতরে। সব দিয়ে কি করবো? তোমার গলায় ঝুলাবো। শোনেন, মহারাজের জন্য আমি সামান্য একটা উপহার নিয়ে আসছি। মহারাজা যদি উপহারটা গ্রহণ করে তাহলে আমি অনেক খুশি হব। এই যে আরেকজন আসছেন, পুরন চন্ডী। বলো তো মা, তোমার কি লাগবে বলো। না বাবা, আমার কিছু লাগবে না। আমি তো এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, কলেজে যা বলছে তাই করছি, ঠিক মতো পড়াশোনা করছি। যেমন কলেজে বলেছে যে শিক্ষা সফরে নিয়ে যাবে, বুঝছো? আমি আর না করিনি। শিক্ষা সফর? হ্যাঁ, সব কলেজেই তো শিক্ষা সফরে নিয়ে যায়, আর আমাদের কলেজে সবচেয়ে কম টাকা। কত? মাত্র 10,000। 10,000? কি? হরি কত বড় ইট! এই ছেলে, গানে তোমার সাহস! কোন ভালো বাচ্চা আমার ইট পারে, আমার বাড়িতে ইট পারে? হ্যাঁ, আমি বাবা, আমি একটা হারামি, তোমার ছেলে। আজকের মধ্যে যদি তুমি আমার বাইক কেনার টাকা না দাও, তাইলে কিন্তু আমি এই বাড়ি তো ভাঙবই, আরো আশেপাশে 2-4টা বাড়ি ভাঙবো। সবাই জানবে যে এটা কাজ ছেলে। আগুন জ্বালায় দিব তোমার এই বাড়িতে। আর যা যা খুশি আমি তাই করবো। দেখি আমার কে কি করতে পারে। ভাই, তুমি ইট মেরে আমাকে ভয় দেখে বাইক দিবা? আসো, ইট দিয়ে আমি তোমার বাবার ছেঁচে দিব। কি করতেছিস তুই? হ্যাঁ, ভাঙে ফেলবি নাকি সব? সব ভাঙে ফেলবো মা। আমার আব্বা বাইক কেনার টাকা দিতেছে না। আমি কিন্তু আমি বুঝেই বলতেছি, হ্যাঁ তুই এরকম করিস না, চালু করেছিল। এক্ষুনি বুঝাই বলো আমার বাইক কেনার টাকা দিতে হবে, নাহলে কিন্তু আমি। হ্যাঁ, শোন, তোর মায়ের কথাই শোন, ভালো করে শোন। ওই যে দেখ তোর মা আবার উল্টা বাতাস দিচ্ছে। ও নিয়ে খাবার যাদের থাকে বাবা, তুমি খামাখা অস্থির হয়ে না প্লিজ। অস্থির হবো না মানে? কেমন হিসেবে অস্থির হবো না? এই যে ইট নিয়ে বাড়ির সামনে বাস্তানি করতেছে, আর পুরো পাড়ার লোকজন দেখতেছে আর হাসতেছে। হ্যাঁ, আমি অনেক তুমি মাথা গরম করে বিষয়টা আর ঘোলা করে না। আমি যাইতেছি, আমি দেখতেছি। হ্যাঁ বিটি, সব মিথ্যা গল্প। প্রাচীন রূপকথা। আরে এইসব তো বানানো গল্প। আপনি এই পালায় কাজ করেন নাই? এই মিথ্যা গল্পে আমি অভিনয় করি না। একা একা বাবু করিস, দেখ না কি সুন্দর ডালে বেঁধেছে। আমি তোমার রহিম গরুবান। হ্যালো রহিম, আমি শফিকুল বলতেছি, ফুলের বাবা।
তোমার বোন? আমার বোনের নাম না বাজায় সরাসরি বলেন দুলা ভাই। বলছিলাম কি, আমার ফুল তোমার ভাগনা ঢাকা যাইতেছে, যদি তোমার বাসায় একটু তারে। দুলা ভাই, এই বিষয়ে ফুলের সঙ্গে আমার কথা হয়েছে। এখন আমার বাসা অনেক ঝামেলা, এই সময় আপনার ছেলেকে আমার বাসা রাখা সম্ভব না। আমি কথা বলতেছি না, খালি কথার মধ্যে আমার দিয়ে বসো, চুপ করে বসে দাও। হ্যাঁ দুলা ভাই, ফুলের মামির সাথে আমার কথা হয়েছে। আসলে হয়েছে কি, মানে মেয়েরা বড় হয়ে গেছে, তো তো এই সময়ে ফুলের বয়সে একটা। আমার দাও তো। সালাম আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফুল কি ঢাকায় বেড়াইতে আসতেছে? না না, ফুল বিয়ে পাস করছে তো, গ্রামের সবাই কইতেছে ও ঢাকায় যে একটা চাকরি করুক, কিন্তু ঢাকায় তো তোমরা ছাড়া আমার কোনো আত্মীয় নাই। একদম চিন্তা করবেন না, আমরা তো আছি। আর ফুল যদি টগরের সঙ্গে থাকে, টগরের রুমেই থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, কালকে রাতে ট্রেনে ফুল রওনা হবে। আসুক, আপনি কোনো চিন্তা করবেন না, পাঠিয়ে দেন। আচ্ছা, রাখি তাহলে। জি রাখি তাহলে, আসসালামু আলাইকুম। হাই, চলো। তুমি এই ড্রেসে ঘুরতে যাবা? নো মাই ডিয়ার, ধরো ধরো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাহ, তোমাকে তো এই ড্রেসে সুন্দর লাগছে। আই নো। চলো 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 চলো, উঠবো? হ্যাঁ উঠো। কিরে বেঁধে তো বল ভাই। হ্যাঁ না, আমি তো কলেজে যাচ্ছি ভাইয়া। ও আচ্ছা, এই ড্রেসে কলেজে যাচ্ছিস? আসলে ভাইয়া, আজকে আমার কলেজে পিকনিক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিকনিক? তোদের কলেজের ছেলেরাও পড়ে নাকি? না না, আমি ওকে একটু কলেজে ড্রপ করে দিতে যাচ্ছি। তোরে দায়িত্ব কেটে দিছে? হ্যাঁ, এই যাওয়া পরে সে ড্রপ করতে যাইতেছে। পিকনিকে যাস না? আমার ডাক করা বুঝাস, পিকনিক বুঝাস আমারে? নাম আমার বোনের লোক ইটিপ পিটির করস নাম। কি রে বেটা, এক তো শুনলে কি রে, সরা ভাইয়া। ভাইয়া কে করতো গো? এখন এখন কি করবো? কি করবো মানে? তোমারই তো ভাই। আমি কি করছি? আমি আসতে বলছি ভাইয়াকে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমি বাসায় গেলাম। আপা, কিন্তু সব মাত্রা ছাড়া যাইতেছে, আর তোমরা তোমরা কেউ ওরা কিছুই বলতেছো না। কেউ ওরা কিছু বলতেছে না মানে? বাবা তো সারাক্ষণই বলতেছে, আরো বেশি বেশি বলতেছে। তাতে কি লাভ হইতেছে? আমি বলে দিলাম আপা, ভাইয়া একদিন বড় একটা বিপদে পড়বে। তুমি জানো মামুনের বাবা চাচাদের কত ক্ষমতা? ও কোন সাহসে মামুনের গায়ে হাত তুললো, ওর বাইকটা নিয়ে চলে গেল, আর আমার মান সম্মানটা কিছুই রাখলো না মামুনের সামনে। যা, আপা, মামুন আসছে। মামুন, আই এম সরি। বেটি, আমার বাইকের কি হবে? মামুন, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাইক তুমি পেয়ে যাও। কিভাবে? তুমি এনে দিবা ভাইয়ার কাছ থেকে ওর বাইক? আর মামুনকে যে অপমান করলো সেটা কি হবে? সেই হিসেব নিকাশ পরে দেখা যাবে, আগে আমার বাইক ফেরত পেতে হবে। বাসায় বাইক না নিয়ে গেলে বাবা আমাকে মেরেই ফেলবে। কয়েকদিন আগেই বাইকটা কিনেছি,
মামু তুমি এটা নিয়ে চিন্তা করবা না, আমি টগরের সাথে কথা বলি, তোমার বাইক তুমি পেয়ে যাও। মামন, আজকের মধ্যে। আই তুই চুপ কর। মামুন, তুমি বাসায় গিয়ে তোমার বাবারে একটু বুঝায় বলো, আমি চেষ্টা করতেছি, তুমি পেয়ে যাবে। এই তোর তোর কাছে ফোন নাম্বার আছে না? আমি কোনো একটা ব্যবস্থা করলে তোমার কল দিয়ে জানাবো, ঠিক আছে? আপু বিষয়টা একটু সিরিয়াসলি দেখবেন। যাও। আসি।